একটি কমন বেস সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসারক ও বেস প্রবাহ যথাক্রমে 0.85 মিলিঅ্যাম্পিয়ার ও 0.05 মিলিঅ্যাম্পিয়ার। উদ্দীপকের ট্রানজিস্টরটির বিবর্ধন ফ্যাক্টর নির্ণয় করতে বলা হয়েছে। বিবর্ধন ফ্যাক্টর আলফা ইকুয়াল হোয়াট আমাদের কাছে বলা হয়েছে। আমরা জানি আলফা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। সো এখন দেখো আমাদের কাছে কি দেওয়া আছে, বেস সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসারক এমিটারের কারেন্ট দেওয়া আছে আইই হচ্ছে এই যে 0.85 মিলিঅ্যাম্পিয়ার, দ্যাট ইজ 0.85 ইন্টু 10⁻³ এম্পিয়ার। বেস প্রবাহ আইভি এর ভ্যালু দেওয়া আছে 0.05 মিলিঅ্যাম্পিয়ার, দ্যাট ইজ 0.05 ইন্টু 10⁻³ আমরা মিলিটাকে উঠায় নিলাম, সবই এম্পিয়ারে হিসাব করতে হবে। তো এখন দেখো আমাদের লাগবে হচ্ছে আইসি আর আইএ এর ভ্যালু। আমাদের আইই আর আইভি দেওয়া আছে, আইই তো হইল যে আমরা আইই পাইলাম, বাট আমাদের আইসি মিসিং। আমরা জানি আইই সমান আইবি প্লাস আইসি, এখান থেকে আইই মাইনাস আইবি ইকুয়াল লিখতে পারি আইসি, অর্থাৎ আইসি মানে হচ্ছে আইই মাইনাস আইবির বিয়োগফল। এই আইসি থেকে আমরা আইসি সমান লিখতে পারি আইই মাইনাস আইবি নিচে আইই। এখন কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসেরই মান জানি, বসাই দিলে আমার হয়ে যাবে। সো আমরা মানগুলো বসাই দিই। সো আলফা ইকুয়ালস টু হচ্ছে আইই এর ভ্যালু হচ্ছে 0.85 ইন্টু 10⁻³ মাইনাস 0.05 ইন্টু 10⁻³ আইই এর ভ্যালু হচ্ছে 0.85 ইন্টু 10⁻³। ওকে, সো এখন এটা যদি আমরা হিসাব করি আমাদের কত আসে, আমরা এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলি, তাহলে আমাদের বিবর্ধন ফ্যাক্টর চলে আসবে 0.85 ইন্টু 10⁻³ মাইনাস 0.05 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 0.85 ইন্টু 10⁻³। ওকে, সো আমরা পাচ্ছি হচ্ছে ভ্যালুটা 0.9411। আমরা 0.94 নেব, দশমিকের পর 2 ঘর নিলেই হবে। আলফা হচ্ছে 0.94। ওকে, চলে যাই আমরা পরের প্রশ্নে। খ নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে নিঃসারক ও বেস প্রবাহদ্বয় দ্বিগুণ করা হলে ট্রানজিস্টরের প্রবাহ লাভের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদেরকে প্রবাহ লাভের পরিবর্তন অর্থাৎ ডেল্টা ভি এটা বের করতে হবে, ডেল্টা বিটা। হ্যাঁ, প্রবাহ লাভ হচ্ছে আমার বিটা, তাহলে হচ্ছে ডেল্টা বিটা, তার পরিবর্তন আমাদেরকে হিসাব করতে হবে। আমাদের কাছে কি কি দেওয়া আছে? আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে নিঃসারক এমিটার কারেন্ট আইই এর ভ্যালু হচ্ছে 0.85 ইন্টু 10⁻³ আর আইভি বেস প্রবাহ হচ্ছে 0.05 ইন্টু 10⁻³ এম্পিয়ার। আমরা বিটা দুইবার বের করব, কারেন্ট যে ভ্যালুগুলো আছে এগুলো দিয়ে একবার বিটা বের করব, আবার এগুলোকে দ্বিগুণ করে আরেকবার বিটা বের করব। ওকে, সো আমরা ভিটা 1 যদি হিসাব করি, আমরা জানি ভিটা হচ্ছে আমাদের ভিটার সূত্র হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইভি। সো এখন আমরা তো আইসি তো আমরা জানি না, আমরা জানি যে আইই ইকুয়াল আইবি প্লাস আইসি। এই সূত্রকে কাজে লাগায় কিন্তু আমরা খুব সহজে আইসি বের করতে পারবো। সো আমরা এখান থেকে লিখতে পারি আইই মাইনাস আইবি সমান হচ্ছে আইসি। তাহলে এই জিনিসটা আমরা এখানে বসাই দিই, তাহলে ভিটা 1 যেটা হবে এই আইসির জায়গায় আইই মাইনাস আইবি ডিভাইডেড বাই আইবি। বিটা 2 এর ক্ষেত্রে যেটা হবে, বিটা 2 এর ক্ষেত্রে হবে হচ্ছে আমার উপরে আইসির জায়গায় আইসি প্রাইম আইবি প্রাইম। এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? এটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ, ঠিক আছে? সব কিছু ডাবল ডাবল হইলে যেই ঘটনাটা ঘটবে, অর্থাৎ আইবি প্রাইম। আমার কাকে কাকে ডাবল করা হচ্ছে? আমাদের প্রশ্নে বলা হচ্ছে নিঃসারক এবং বেস প্রবাহদ্বয় দ্বিগুণ করা হবে। নিঃসারক দ্যাট ইজ এমিটার কারেন্টকে আমরা করব দ্বিগুণ 2 ইন্টু আইই বা 2আইই, আর করব বেস প্রবাহকে আইবিকে পড়ব আইবি প্রাইম দ্যাট ইজ 2আইবি। ওকে, সো এখন দেখো আইবি প্রাইম এখানে আমি লিখলাম 2আইবি। আইসি প্রাইম কি হবে? আইসি মানে হচ্ছে আই মাইনাস আইবি, তাহলে এটা হবে আইই প্রাইম মাইনাস আইবি প্রাইম। ওকে, সো এখন আসো আমরা এগুলো ক্যালকুলেশন করে দেখি। আইই মানে হচ্ছে 2আইই, আইই প্রাইম হচ্ছে 2আই আর আইবি প্রাইম হচ্ছে 2আইবি ডিভাইডেড বাই 2আইবি। সো আমরা উপর থেকে যদি 2 কমন নেই
তাহলে IE মাইনাস IB বাই 2IB। সো এই 2 কাটা গেলে আসলে দেখো আমাদের বিটা 2 আর বিটা 1 এর কিন্তু কোনো পার্থক্যই থাকতেছে না। আমাদের বিটা 1 যা ছিল, যেই জিনিসটা আসতেছে, এটাকে যদি আমি x চিন্তা করি, এখানে আমাদের বিটা 2ও কিন্তু আলটিমেটলি আমার xই আসতেছে। তাহলে ডেল্টা বিটা কত? ডেল্টা বিটা হচ্ছে আমাদের বিটা 1 মাইনাস বিটা 2 দ্যাট ইজ 0। আমরা বলতে পারি ডেল্টা বিটা বা হচ্ছে আমার প্রবাহ লাভের পরিবর্তন হচ্ছে 0। আমরা চাইলে এখানে x না ধইরা মানগুলো বসাইতে পারি, IE IB IB, এখানে মান বসায় যা পাবো এখানেও কিন্তু সেম ভ্যালুই পাবো। সো আমরা চাইলে মান বসাইতে পারি, মান বসাইলে আমরা যেটা পাবো 16 পাবো। ঠিক আছে, আমরা এই সবগুলো মান বসালে এখানে x না পাই, এখানে 16 পাবো, এখানেও 16 পাবো। তাহলে এদের পরিবর্তন কত? 16 মাইনাস 16 দ্যাট ইজ 0। তাহলে আমাদের প্রবাহ, আমরা যদি আমাদের যেই দুইটা জিনিসকে দ্বিগুণ করতে বলা হয়েছে, এদেরকে যদি আমরা দ্বিগুণও করি, নিঃসারক এবং বেস প্রবাহ দেয়, তাহলে আমার প্রবাহ লাভের কোনো পরিবর্তনই হবে না।